মহাজয় মঙ্গল অট্টকাতা। পাঠ করছেন এম প্রজ্ঞামিত্র থেরো। বহু সমবিনিয়া মিত সহায়ুধন্তা ঘিরে মেঘাধৌদিত ঘোর সসেনামাঢা ধনাধিধম্মবিদীনা জিতবাহমনিন্দো তন্তে যশা ভবতু তে জয়মঙ্গলানি। গজশ্রেষ্ঠ গিরি মেখলার পিঠে আরোহী ও অভিনির্মিত সহস্র বাহুতে অস্ত্রধারী সশূন্য মার্গে মনীন্দ্র বুদ্ধ যে দানাদি পারামি তা ধর্মের প্রভাবে জয় করেছিলেন, তার ধর্মের তথা সত্যের তেজের প্রভাবে আপনার জয় মঙ্গল সাধিত হোক। সাক্ষ্য কুলচূড়মণি সিদ্ধার্থ বুদ্ধ গয়ার বুদিত্রম তলে তিনাসনে বসে মনে মনে অধিষ্ঠান করলেন, আমার এই শরীরের রক্ত মাংস শুকিয়ে যাক, অস্থি চর্ম স্নায়ু মাত্র অবশিষ্ট থাকুক, তথাপি বুদ্ধত্ব লাভ না করে আমি আসন হতে উঠব না। যার ধীর সম্পর্ক গাতায় বলা হয়, এই আসনে দেহ মোর যাক শুকাইয়া, চর্মস্থি মাংস যাক পলয়ে ডুবিয়া, নালবিয়া বুদ্ধি জ্ঞান দুর্লভ জগতেই উঠিবে না, টলিবে না দেহ মোর এ আসন হতে। তাহার এই বজ্রকণ্ঠের সংকল্প জেনে পাপাত্মার ভাবিল, এরূপ হইলে আমার চক্রান্ত আর চলবে না। কাজেই সিদ্ধার্থকে সংকল্পচ্যুত করতে হবে। মার সিদ্ধার্থকে বিপদগামী করার জন্য কত চেষ্টা করলেন, কিছুই করতে না পেরে সহস্র বাহু নির্মিত পূর্বক অস্ত্রশস্ত্র হাতে গিরিমেখলা নামক হস্তি পৃষ্ঠে আরোহণ করে বহুমার সৈন্যসহ সিদ্ধার্থকে আক্রমণ করলেন। কিন্তু সিদ্ধার্থ বহু জন্ম জন্মান্তর যে দানপারামি দানোপপারামি দানপারমত্ব পারমাদি পুণ্য করেছেন, সেই পারামি গুণীর প্রভাবে শূন্য মারকে পরাজিত করলেন। ভূমি স্পর্শ অবলম্বনে তিনি তা সাক্ষী হিসেবে দাঁড় করালেন। এই সত্যের প্রভাবে সেখানেই তারা পরাভূত হয়। মূলত এই ঘটনা অবলম্বনে প্রথম গাথা রচিত হয়েছে। মরহতে কামবিয় জিত সহ ভরতে ঘোরম পানব ক্ষমক মত দয়া কন্তে সুদম কাবিদীন জিতবাহমনিন্দো তন্তে যশা ভবতু তে জয়মঙ্গলানি। সারা রাত রণে রত ঘোর দুর্দর্শ প্রাসান হৃদয় সম্পূর্ণ মার হতে অধিকতর ঈর্ষাপরায়ণ ও অভিমানী আলোবক যক্ষকে মনীন্দ্র বুদ্ধ যে ক্ষান্তি পারামিতার গুণে জয় করেছিলেন, ওই ধর্মের সত্যক্রিয়ার প্রভাবে আপনার জয় ও মঙ্গল সাধিত হোক। আলোবক নামক এক যক্ষ ভগবান বুদ্ধের প্রতিদ্বন্দ্বী ছিল। বুদ্ধ একদিন যক্ষের ঘরে গিয়ে বাস করছিলেন। যক্ষ এসে বুদ্ধকে একবার বাহির করিয়ে দিল, আবার ভিতরে প্রবেশ করতে বলল। এভাবে দুইবার বাহির করার পর বুদ্ধ তৃতীয়বারে বাহির হলেন না। এই কারণে যক্ষের সঙ্গে
বুদ্ধের যে সংগ্রাম হয়েছিল, বুদ্ধ তাহাকে যত উচিত প্রশ্নোত্তর প্রদান করেছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন তথাগত বুদ্ধকে, বুদ্ধ সেগুলোর সদুত্তর প্রদান করলে তিনি সেখানে বুদ্ধির কথোপকথনের মাঝে সে আলোভক যক্ষ পরাজিত হয় এবং বুদ্ধির ক্ষমা ও ধমগুণে তিনি পরাস্ত হন। ইহা দ্বিতীয় গাথার বৃত্তান্ত। নলগিরিঙ্গজবারা অতি মহাত্মভূতা ধাওয়াকে সাক্ষামসনে ওহ সুন্দরনন্ত মিত্তহং বুসিকাবিদীন জিতবাহমনিন্দো তন্তে যশা ভবতু তে জয় মঙ্গলানি। দাবানল চক্র বা বিদ্যুৎ গর্জনের ন্যায় গর্জনরত অত্যন্ত মদমত্ন সুধারণ অর্থাৎ নিষ্ঠুর গজশ্রেষ্ঠ নালগিরি হাতিকে মনীন্দ্র বুদ্ধ, যে মৈত্রী পারামিতা বারিধারা বর্ষণ করে জয় করেছিলেন, সেই ধর্মের সত্য প্রভাবে আপনার জয় ও মঙ্গল সাধিত হোক। দেবদত্ত বুদ্ধকে হত্যা করবার জন্য বুদ্ধ হইবার অভিপ্রায়ে অনেক ষড়যন্ত্র করে বুদ্ধকে হত্যা করতে পারে নাই। পরে রাজা অজাতশত্রুর নালাগিরি নামক মদমত্ত হস্তি ছেড়ে দিয়ে বুদ্ধকে মারবার চেষ্টা করেছিলেন। হস্তি বুদ্ধের সম্মুখে এসে শান্তদান্ত হয়ে গেলেন, কাজে তাহার শেষ চেষ্টা ব্যর্থ হল। ভগবান মৈত্রীগুণী হস্তিকে জয় করেছিলেন, বাহুবল শক্তি দিয়ে নয়। তথাগত বুদ্ধের বহুবিধ শক্তি থাকলেও তিনি সর্বদা মৈত্রীগুণেই জয় করতেন। তাই হস্তিকেও মৈত্রীগুণেই তিনি জয় করেছেন। অবশেষে বুদ্ধকে অভিবাদন করে হস্তি ফিরে গেলেন। ইহা তৃতীয় গাথার বৃত্তান্ত। উক্ষিতকাঘ্রমতিহত্থ সুদহরনন্ত ধাবন্তে জনপদ অঙ্গুলিমহালবন্ত ইন্দ্রিয়বিসংকতমহানো জিতবাহমনিন্দো তন্তে যশা ভবতু তে জয় মঙ্গলানি। উৎক্ষিপ্ত খর্গ হাতে ভয়ানক ত্রিযোজন পথ নিমেষেই অতিক্রম বা ধাবমান করতে সমর্থ অঙ্গুলিমালকে মনীন্দ্র বুদ্ধ, যে নিজের অলৌকিক ঋদ্ধি শক্তি সমূহের প্রয়োগের মাধ্যমেই জয় করেছিলেন, সেই ধর্মের সত্য প্রভাবে আপনার জয় মঙ্গল সাধিত হোক। অঙ্গুলিমাল গুরুদক্ষিণা দেওয়ার নিমিত্তে 999 অধিক তিনি মানুষের প্রাণ সংহরণ করেছিলেন। ভগবান তথাগত বুদ্ধ যখন করুণা সমাপত্তি ধ্যানে দেখলেন অঙ্গুলিমাল যদি তার মাতাকে হত্যা করে তাহলে তার যে অর্হত্ব লাভের হেতু আছে সেটা বিনাশ হবে। অপরদিকে রাজা প্রসেনজিৎ এই দস্যু অঙ্গুলিমালকে দমন করার জন্য সসন্নেই যখন
যাত্রা করবেন সে খবরটি ছড়িয়ে পড়ল। তখনই মাতৃদেবী তাঁকে রক্ষা করার জন্য তিনি জালিবনে প্রবেশ করছিলেন। বুদ্ধ সেই দৃশ্যপট করুণা সমাপত্তি ধ্যানে দেখে অঙ্গুলিমালের অরহত্ব লাভের হেতুকে রক্ষা করার জন্য তিনি সেখানে ছুটে গিয়েছিলেন এবং অঙ্গুলিমাল তার ধাপমানতায় বুদ্ধকে তিনি হত্যা করার জন্য ধাপমান হয়েছিলেন। কিন্তু বুদ্ধ ছিল স্থির, অঙ্গুলিমাল ছিল অস্থির। একটি স্থানেই তিনি বারংবার দুটছে, কিন্তু বুদ্ধকে তিনি কোনো ক্রমে ধরতে পারছে না। তথাগত বুদ্ধির ঋদ্ধি পাওয়াবে তার যে সত্য গুণধর্ম সেটা তিনি প্রকাশ করলেন। অঙ্গুলিমাল উপলব্ধি করতে পারলেন তিনি যে অস্থির। তথাগত বুদ্ধের কাছে এসে তিনি তার রহস্য বিষয় জানার জন্য তিনি প্রার্থনা করলেন, আমি তো প্রতিনিয়ত ধাপমান, কিন্তু আপনাকে ধরতে পারছি না, কিন্তু আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন। বুদ্ধ বললেন, হে অঙ্গুলিমাল, তুমি অস্থির, আমি স্থির। তুমি অস্থির বলেই আমাকে ধরতে পারছো না। সেখানে বুদ্ধ ধর্মগুণ প্রয়োগ করলেন। প্রাণসংহরণ তিনি ত্যাগ করে তথাগত বুদ্ধ যখন এই ভিক্ষু বললেন, তখন তিনি ঋদ্ধিময় পাত্রচিপ লাভ করে ভিক্ষু হলেন এবং পরবর্তীতে বহু সাধনার পর তিনি অরহত্ব জ্ঞান লাভের অধিকারী হয়েছিলেন। মূলত অঙ্গুলিমাল পরিত্রাণের এটার সম্পূর্ণ দৃষ্ট হয় এই গাথায়। ইহা চতুর্থ গাথার বৃত্তান্ত। কত্বহানাকট্টমোদহারা ইমগাবেনিয়া সিংসায়া ডোট্টবসনা জনকায়া মাঝে সন্তেনা সমবিদিনা জিতবাহমনিন্দো তন্তে যশা ভবতু তে জয়মঙ্গলানি। কাঠির গুরুর পটলে বেঁধে নকল উদর বাণী গর্বিণী হওয়ার ভান করে বিশাল জনসম্মুখে অপবাদ দাতা দুষ্টমতি চিঞ্চাকে মনীন্দ্র বুদ্ধ যে শান্ত ও সৌম্য সত্য উপেক্ষা পারামিতা গুণী বিবিধিতে জয় করেছিলেন, ওই ধর্মের পারামিতা ও সত্য ক্রিয়ার প্রভাবে আপনার জয় ও মঙ্গল সাধিত হোক। ভগবান বুদ্ধ জীবিতকালে অন্য সম্প্রদায়ের সন্ন্যাসীগণ সম্মান সৎকার খুব কমে গিয়েছিল। এজন্য তাহারা বুদ্ধের অনিষ্ট সাধনের ইচ্ছায় চিঞ্চা নামী এক রমণীকে বশীভূত করে বললেন, বোন, তুমি কাষ্ঠের উদর করে গর্বিণী তুল্য হও এবং ধর্মসভায় উপস্থিত হয়ে বলো যে বুদ্ধ নষ্ট চরিত্র এবং তাহার দ্বারা তোমার অপগর্ব হয়েছে ইত্যাদি বলে বুদ্ধের মহত্ব তার মাঝে কলঙ্ক আরোপ করো। ধর্মসভায় গিয়ে উপরোক্ত কথাগুলো বললে চিঞ্চাকে পুরস্কৃত করিবে বলেই লোভ দেখালো। তাদের পরচনায় অর্থলোভে কলঙ্কিনী নামী সেই চিঞ্চা মানবী মহতি ধর্মসভায় উপস্থিত হয়ে বুদ্ধের অপবাদ করল। বুদ্ধ এইরূপ জঘন্য অপবাদে শান্ত সৌম্যভাবে সহ্য করলেন এবং চিঞ্চা মানবিকা যখনই অপবাদ দিল তখন তিনি বললেন, তুমি যা বলছো তা আমিও জানি, তুমিও তা জানো। তথাগত বুদ্ধির এই কথা ব্যক্ত হওয়ার সাথে সাথেই দৈব প্রভাবে পাপীয় সেই চিঞ্চার কৃত্রিম গর্ব সভামঞ্চের মধ্যে খসে পড়ল।
তাহার মিথ্যা ছলনা প্রকাশ পেল এবং তথাগত বুদ্ধির জয় হল, সত্যের জয় হল। ইহা পঞ্চম গাতার বৃত্তান্ত। সচ্চহাম বিহায়ামতি সহচ্ছ কাবহাদকিতো वादभिरोपितमानः अतिअहन्दबोध पय्यः पाधे पजरितो जितवः मुनिन्दो तन्ते जसा भवतु ते জয়মঙ্গলানি। অসত্যবাসী, মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ, বাদ বিবাদ পরায়ণ, অতিমানী ও অন্ধতুল্য সত্যক নামক নিগ্রন্থকে মনীন্দ্র বুদ্ধ যে প্রজ্ঞা প্রদীপ জ্বালিয়ে জয় করেছিলেন, সেই ধর্মের সত্য পারমিতার তেজে আপনার জয় ও মঙ্গল সাধিত হোক। নিগ্রন্থ সন্ন্যাসী সত্যকে বৃদ্ধ শিষ্য অশ্বজিৎ স্তবীরের মুখে বুদ্ধের অনাত্মাবাদের আভাস পেয়ে বুদ্ধের সঙ্গে তর্ক করবার জন্য এবং নিজের মত প্রতিষ্ঠা করবার জন্য এসেছিলেন। ভগবান তাকে যুক্তিপূর্ণ এবং তর্কে পরাজিত করে তাহার অন্তরে জ্ঞান প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন। ইহা ষষ্ঠ গাতার সংক্ষিপ্ত ইতিবৃত্ত। নন্দপনন্দ বুচঘা ভিবুদহ মহিধে উত্থেন তেহা বুজগেন দহমহাপয়ন্ত ইন্দুপদেশা বিদেন জিতবহ মুনিন্দো তন্তে যশা ভবতু তে জয়মঙ্গলানি। ঋদ্ধি সম্পন্ন বিভূদ অর্থাৎ পণ্ডিত নন্দোপনন্দ নামক ভুজঙ্গকে নাগরাজকে মনীন্দ্র নিজ পুত্র তুল্য মহাশ্রাবক মহামঙ্গলায়নের মাধ্যমে যে মহাঋদ্ধিবল প্রদর্শন উপদেশ প্রদান করে জয় করেছিলেন, ওই ধর্মের বা সত্য ক্রিয়ার তেজে আপনার জয় মঙ্গল সাধিত হোক। ভগবান 500 শিষ্যসহ তাবতিংশ স্বর্গে যাবার সময় নন্দোপনন্দ নামক নাগরাজ সুমেরু পর্বতকে নিজের ফানা দ্বারা আচ্ছন্ন করে রেখেছিলেন। নাগভবনের উপর পৌঁছলে বুদ্ধ শিষ্য রাষ্ট্রপাল জিজ্ঞাসা করলেন, পূর্বে আমরা এখানে আসলে সুমেরু পর্বত, তাবতিংশ ধাম এবং ধ্বজাযুক্ত বৈজয়ন্ত প্রাসাদ দেখতে পেতাম, এখন কেন দেখা যাচ্ছে না? ভগবান উত্তর দিলেন, নন্দ উপনন্দ নামক নাগরাজ তোমাদের উপর ক্ষুব্ধ হয়ে ঋদ্ধি বলে অন্ধকার করে রেখেছেন। তখন দ্বিতীয় আর্য শ্রাবক মহামঙ্গলায়ন স্থবির নাগরাজকে দমন করেন। তথাগত বুদ্ধির নির্দেশে তাহা মৈত্রী বলে, তেজ বলে। ইহা সপ্তম গাতার সংক্ষিপ্ত বৃত্তান্ত। দুর্গাদিত্যাবুচঘে সোদহটহন্ত ব্রহ্মা বিশুদ্ধি জ্যোতিমেদি ওকহ বিদহান য়নঃ গদেন বিদেন জিতবহ মুনিন্দো
তন্তে যশা ভবতু তে জয় মঙ্গলহানি। দুর্গহঞ্জ মিথ্যা দৃষ্টিরূপী ভুজঙ্গ কর্তৃক দংশিত বিশুদ্ধ জ্যোতি ও দিব্য বল সম্পূর্ণ বক নামক ব্রাহ্মণকে মনীন্দ্র বুদ্ধ যে জ্ঞানরূপী ঔষধির প্রয়োগের মাধ্যমে জয় করেছিলেন, সেই ধর্মের সত্যক্রিয়ার প্রভাবে আপনার জয় ও মঙ্গল সাধিত হোক। মিথ্যাদৃষ্টির বশীবর্তী ঋদ্ধিমান ও জ্যোতিষ্মান বক নামক ব্রাহ্মণ কোনো প্রকারে মিথ্যা ধারণা ত্যাগ করতে পারছিলেন না। ভগবান স্বয়ং 4 জন শিষ্যসহ ব্রহ্মলোক উপস্থিত হয়ে পরমাত্মে জ্ঞানরূপ অমোঘ ওষুধ প্রয়োগে তাহার ভ্রান্ত ধারণা অপনোদন করে তাহাকে সম্যক দৃষ্টিপরায়ণ করেন। ইহা অষ্টম গাথার সংক্ষিপ্ত ইতিবৃত্তয়। ইতঃপি বুদ্ধ জয় মহাঘর আটঃ গান্ত ইয়ো বচ্ছাখো দিন দিনে সারতি মাতন্দে হিত্বাননেখা বিবিধানি সোপাদভানি মুখাং সুখাং অধিগাময় নারহ সপায়। যে পাঠক বুদ্ধের জয়মঙ্গল সম্বলিত এই অষ্টগাথা উৎসাহের সাথে প্রতিদিন স্মরণ করে, সেই জ্ঞানবান ব্যক্তি বিবিধ উপদ্রব হতে রক্ষাপ্রাপ্ত হয়, মোক্ষ লাভের হেতু উৎপন্ন হয়। ইতিনহং সৎসমাজ্জেন সত্যতেতু সম্ভদা। এই সত্য বাক্যের দ্বারা সকলে স্বস্তি লাভ করুক। এতেনহং সৎসমাজ্জেন সম্ভদুঃখঃ বিনাশতু। এই সত্য বাক্যের দ্বারা সমগ্র দুঃখ বিনাশ প্রাপ্ত হোক। এতেনহং সৎসমাজ্জেন হোতু তে জয় মঙ্গল। এই সত্য বাক্যের দ্বারা সকলের জয় মঙ্গল হোক। সাধু সাধু সাধু।